সাইফ করিনার বাড়িতেই লুকিয়ে ছিল আততায়ী। চেনা কেউই কি ছুরি দিয়ে এফোড় করে দিল নবাব পুত্রকে? কিভাবে কড়া সিকিউরিটি টুপকে সাইফ করিনার বাড়িতে ঢোকা সম্ভব হলো? সিসিটিভি ফুটেজের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। সেই দিন রাতেই বাড়িতে পার্টি হয়েছিল। বাইরে থেকে কোনো আততায়ী নয়, আবাসন বা ফ্ল্যাট বাড়ির কেউই কি হামলা চালালো সাইফ আলী খানের ওপর? কিভাবে সাইফ করিনার ঘরের ভিতরে ঢুকে চালানো হলো এই হামলা? যখন সাইফের উপর আক্রমণ হচ্ছিল তখন কোথায় ছিলেন করিনা? সিসিটিভি ক্যামেরায় ফুটেজে যা ধরা পড়েছে তা দেখে প্রাথমিক অনুমান করছে মুম্বাই পুলিশ। জানা গিয়েছে 6 বার ছুরি দিয়ে কোপানো হয় সাইফকে। কিন্তু কেই এতটাই? হামলার খবর পেয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। বান্দ্রার এই ফ্ল্যাটে সাইফের সঙ্গে থাকেন করিনা কাপুর খান ও তার 2 সন্তান। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল বাইরে থেকে কোনো চোর ঘরে ঢুকেছিল, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে হামলার 2 ঘন্টা আগেও আবাসনে কাউকে ঢুকতে দেখা যায়নি। এর থেকে অনুমান করা হচ্ছে অভিযুক্ত বিল্ডিংয়ের ভিতরেই ছিল। জানা গিয়েছে সাইফ যে বিল্ডিংয়ে থাকেন সেখানে পলিশিংয়ের কাজ চলছিল। হামলাকারী কোনো শ্রমিক হতে পারে। এক্ষেত্রে পরিচারকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তারা কেউ দরজা না খুললে হামলাকারী ঘরে ঢুকতে পারত না। মনে করা হচ্ছে পরিচারক অভিযুক্তকে ঘরে ঢুকতে দিয়েছিল। রাত 2টো নাগাদ তাদের মধ্যে বচসা শুরু হয়। সেই আওয়াজ শুনেই ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ। হামলাকারী এরপর প্রথমে পরিচারকের হাতে কোপ মারে। সাইফ তাতে বাধা দিলে তাকে এলোপাথারি ছুরির কোপ মারে অভিযুক্ত। মুম্বাই পুলিশের আরও একটি সূত্র মারফত জানা গিয়েছে হামলায় অভিযুক্ত সৈফের বাড়িতে কাজ করা এক পরিচারিকার পরিচিত। ওই পরিচারিকার সাহায্যেই সে অভিনেতার বাড়িতে ঢুকেছিল। তবে কিভাবে কখন সে সাইফের বাড়িতে ঢুকলো তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ছুরিকাহত সাইফ আলী খানের অস্ত্রোপচার শেষ হয়েছে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর 2.5 ঘন্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন। 3 ইঞ্চির একটি ধারালো অস্ত্র বের করা হয় অস্ত্রোপচার করে। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। এদিকে এদিন রাতে বলিউডের খ্যাতনামা কজন এসেছিলেন সাইফ করিনার বাড়িতে। তারা কারা? সন্ধ্যায় হাউস পার্টির আয়োজন করেছিলেন করিনা কাপুর। সেখানে উপস্থিত ছিলেন তার গার্ল গ্যাং, দিদি করিশ্মা কাপুর, বন্ধু সোনাম কাপুর এবং রিয়া কাপুর। তাদের নিয়েই সন্ধ্যায় আনন্দে মেতে উঠেছিলেন নায়িকা। নৈশ পার্টির কিছু ছবিও করিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। কিন্তু তখনও কি তারা ভাবতে পেরেছিলেন যে আর কয়েক ঘন্টা পরই তাদের জীবনে এখানেও ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে? ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।